তুলসী গাছের বিতর্ক কাটতে না কাটতেই বারাসাতে তুলসীর মালা নিয়ে বিতর্ক। উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী ছাত্রীদের তুলসীর মালা না পরার ফতোয়া জারি করলেন। ছাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি ভয়েস রেকর্ড দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, কোনো ছাত্রী বিদ্যালয়ে তুলসীর মালা পরে আসতে পারবে না। এর ফলে বৈষ্ণব ছাত্রী ও সনাতনী অভিভাবকদের মধ্যে ব্যাপকভাবে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অধিকাংশই মনে করছেন হিন্দু ধর্মের আবেগের ওপর আঘাত আনার জন্যই এই ধরনের নির্দেশিকা জারি করেছে। বিদ্যালয়ের মেন গেটে প্রধান শিক্ষিকা দাঁড়িয়ে থেকে ছাত্রীদের তুলসীর মালা পরা আছে কিনা তিনি দেখছেন এবং তারপর বিদ্যালয়ের ভেতর প্রবেশ করতে দিচ্ছেন। এই বিষয় নিয়ে প্রধান শিক্ষিকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ দুপুর 1:30 নাগাদ কি বললেন শুনুন। যে আপনি বলছেন তুলসী মালা দিয়ে কেউ আসবে না, একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে এমনটা মনে করছেন আপনার স্কুলের একাধিক অভিভাবক। এই বিষয়টা আপনি কেন এটা ওদেরকে বার্তাটা দিলেন? আপনাদের প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাবো যে এই যে ব্যাখ্যার যে অপব্যাখ্যা সেইটা থেকে আমাকে আপনারা মুক্ত করতে এসেছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে যাওয়ার আগে যদি অভিভাবক যাদের অসুবিধা আছে আমার কাছে আসতেন, তাহলে বোধহয় আমার পক্ষে ব্যাখ্যাটা ওনাদের দিলে বেশি সুবিধা হতো। কারণ আপনাদেরটা পুরো একটা জায়গায় ছড়িয়ে পড়বে, জায়গায় ছড়ানোর তো একটা বিষয় না। আমার 1900 বাচ্চা এই স্কুলটায়, বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে। ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই, আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী। তাই আমার বক্তব্য হচ্ছে বাচ্চারা কেউ ওই টারবান যেটা পরে আসে তারা কিন্তু স্বেচ্ছায় খুলে আসে। ইউনিফর্মে যখন ওরা ঢুকছে আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা তোরা যে এগুলো পরে আসিস এগুলো যদি ছিঁড়ে যায়, এবং দেখুন আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না। কোনো মেয়ে এসে বলে ম্যাডাম ও তুলসীর মালা পড়েছে ভণ্ড, একটা মেয়ের দেখি তুলসীর মালাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে, সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয়, বাচ্চাদের আমাকে শেখাতে হবে। ওদের তো অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেটা তো আমাকে শেখাতে হবে। সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না, তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কারণ এটা ছিঁড়ে যাচ্ছে, তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এবার এত কথা তো ভয়েসে বলা যায় না। এবার আমি প্রতিদিনই ভয়েস দিই, কটায় ঢোকা, কটায় বেরোনো, কটায় ছুটি। এবার আমার যারা গার্জিয়ান, কিছু গার্জিয়ান তো অবশ্যই ভালো আছে, যার জন্য তারা হয়তো আপনাকে দেননি। যারা দিয়েছেন তাদের কি ভাবাবেগে দিয়েছেন আমি তো বলতে পারবো না, কি ভেবে দিয়েছেন সেটাও আমি বলতে পারবো না। কিন্তু এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করি। ধর্মে আঘাতের আমাদের কোনো কিছু থাকে না। হ্যাঁ না না, ফতেয়াজারি একদম না। একটা তুলসীর মালা কারোর পায়ে পড়বে সেটা তো খারাপ, কেন ফতেয়াজারি করতে যাব? ওরা আমার সম্পদ, ওই বাচ্চাগুলোর আমরা মা প্রত্যেকেই। আমরা তো 10টা 20 থেকে 10টা 4টে 20 পর্যন্ত থাকি, আমাদের নিজেদের সংসার বাচ্চা সব ছেড়ে, তাহলে ওদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। ওদের বোঝানো, ওদের বোঝানো সারাদিন পড়ো বাবা, শুধু এইটুকু সময় এই ছেঁড়াছিড়ি, টাকা চুরি হয়ে যাচ্ছে, ম্যাডাম আমার টাকা চুরি হয়ে গেছে। আমি সোজাগত আমি ধর্মকে বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই। আমি নিজে একজন বৈষ্ণব। হ্যাঁ, আমি গলা মালা করি না, ঠিক আছে, ভাগবত সঙ্গে যাই, রাম ঠাকুর আশ্রমে যাই, সব এগুলো নিয়ে থাকি। এটা আমার জন্ম থেকে, আমার পূর্বপুরুষ থেকে। কিন্তু স্কুলে যদি বলছে যে নেওয়া উচিত না, তাহলে এটা ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করছে, এটা ঠিক না। না, না করতে পারে না। আমার মেয়েকে আমি তুলসী মালা দেবো, এখন তো সোনার হাত দেওয়া যায় না। আমার বক্তব্য হলো মালা যে কেউ পড়তে পারে, কিন্তু স্কুলে পড়ে না। স্কুলে আমার জামা ভিতরে থাকবে, আমার ভিতরে থাকবে, কেউ লুজ ভাবে দেখে ঝুলিয়ে দেয়, এটা কোনো ব্যাপার না। আমার বাড়িতে এখন তো করতেছে, সে তো কলার মালা দিয়ে আসলো, অসুবিধা কি? তুলসী মালা তো সাইন্টিফিক, তার ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, এই যে ব্যক্তি স্বাধীনতা, এটাই আমি পছন্দ করি আর কি। আপনার নামটা? আমার নাম অরুণ দত্ত।